হ্যালো বন্ধুরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কানাডার বিভিন্ন ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম নিয়ে। প্রথম যে আলোচনাটি ছিল সেখানে অডিওতে সমস্যা ছিল, অডিও ছিল না লিঙ্কড, এই জন্য আলোচনাটি নতুন করে করতে হলো। তো আশা করছি এখন বিষয়গুলো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যদিও আমাদের আলোচনাগুলোতে বিভিন্ন স্লাইডে তথ্যগুলো দেখা যাচ্ছিল, তারপর আবার আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসা হলো। আশা করি উপকৃত হবেন। কানাডা এবং কানাডার বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত 2 মাসে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে বেশ কিছু ক্যাটাগরিতে ব্যাপক একটা পরিবর্তন ছিল প্রসেসিং টাইম নিয়ে। কিছু সেক্টরে ব্যাপক পিছিয়ে গেছে, কিছু সেক্টরে অনেক অগ্রগতি হয়েছে। তো পাসপোর্ট রিকোয়েস্ট বা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে আপনার ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, হিউম্যানিটেরিয়ান কম্পেনসেটেড গ্রাউন্ড, বিভিন্ন ক্যাটাগরিতে যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সব ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের একটা আপডেট দিয়েছে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট 7ই এপ্রিল। তো সেইখান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আজকের আলোচনাটি সাজানো। সবগুলো তথ্য স্ট্যাটিস্টিক্স কানাডার মাধ্যমে সংগ্রহকৃত বিভিন্ন জায়গা থেকে, এবং সেটাই কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, যেটা আপনারা দেখতে পাবেন। তো যেমনটি বললাম যে 7ই এপ্রিল মূলত এটা আপডেট করা হয়েছে। বিগেস্ট মুভস ইন লাস্ট 2 মান্থস, অর্থাৎ বেশ কিছু সেক্টরে দেখছি আমরা যে এখানে ব্যাপক একটা কম্পারেটিভলি পরিবর্তন এসেছে প্রসেসিং টাইমের ক্ষেত্রে। কোন জায়গায় কী অবস্থা সেটা আপনারা বুঝতে পারবেন এখনই। টেবিল আকারে আমরা দেখিয়েছি, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন সিটিজেনশিপ গ্র্যান্টের ক্ষেত্রে এখানে আগে ফেব্রুয়ারিতে ছিল 14 মাস, এপ্রিলে এটা 12 মাস, 2 মাস কম লাগতেছে। সিটিজেনশিপ গ্র্যান্ট কিউতে রয়েছে 3,13,000, আগে ছিল 3,13,000, এখন 3,13,200, জাস্ট 200 বেড়ে গেছে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট কুইবেকে যারা আছে তাদের ব্যাপক একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে আগে ছিল প্রসেসিং টাইম 47 মাস, এখানে 20 মাস বেড়ে গেছে, 67 মাস হয়ে গেছে। স্পাউস ইনসাইড কানাডা এখানে আমরা দেখতে পাচ্ছি 21 মাস ছিল আগে, পরে এখানে এখন বর্তমানে হচ্ছে 24 মাস, 3 মাস বেড়ে গেছে স্পাউস ইনসাইড কানাডা নন কুইবেক যারা তাদের জন্যে। এরপরে হচ্ছে ইনসাইড কানাডা ইনসাইড কুইবেক যারা তাদের জন্য আগে ছিল 35 মাস, এখন 31 মাস, 4 মাস কমে গেছে তাদের জন্য। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আগে প্রসেসিং টাইম ছিল 33 মাস, এখন 40 মাস সময় লাগতেছে, 7 মাস টাইম বেড়ে গেছে। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম FSWP-তে যারা আবেদন করেছেন তাদের প্রসেসিং টাইম 1 মাস কমে গেছে। এখানে CEC কিউ সাইজ এখানে 34,200, এখন আগে ছিল 34,200, এখন 20,400 বেড়ে 54,600, অর্থাৎ এটা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্যাটাগরিতে এই আবেদনের সংখ্যাটা বর্তমানে অবস্থান করতেছে। ভিজিট ভিসার ক্ষেত্রে সর্বাধিক এখানে ইন্ডিয়াকে এখানে বেস ধরেছে, যেহেতু তাদের এই দেশ থেকে বেশি বেশি অ্যাপ্লাই করা হয়। এখানে আগে ছিল 78 দিন, এটা 50 দিন কমে বর্তমানে 28 দিনে প্রসেস করা হচ্ছে। ভিজিটর রেকর্ড এক্সটেনশনে আগে ছিল 209 দিন, এখানে বেড়ে হয়েছে 97 দিন বেড়ে গেছে ভিজিটর রেকর্ড এক্সটেনশন। ইনসাইড কানাডা থেকে এগুলো করা হয় সাধারণত 306 দিন লাগতেছে, এখন বিশাল সংখ্যা বেড়ে গেছে। নিউ পিআর কার্ডে আগে লাগতো 61 দিন, এখন 51 দিন। ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডাতে আগে ছিল 246 দিন, এখন 253 দিন। তো বুঝতে পারতেছেন যে ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডাতে, অর্থাৎ যারা এখানে যে কোনো ক্যাটাগরি থেকে হোক না কেন, আপনি যদি ওয়ার্ক পারমিটে আবেদন করেন 250 দিন আপনাকে ওয়েটিংয়ে থাকতে হচ্ছে এভারেজে। ব্যাকলগে থাকলে আরও বেশি, ব্যাকলগ না থাকলে অনেকে আবার এর কম সময়েও অনেকে রেজাল্ট পেয়ে যাবেন। তো এই যে একটা ব্যাপক অবস্থা, এই জন্যে আপনারা একটু ভেবেচিন্তে আগেভাগেই অ্যাপ্লাই করা যায় কিনা সে বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে পরিবর্তনগুলো নিয়ে হালকা একটু হিন্টস দেওয়া আছে, আমরা এগুলো একটু স্কিপ করতেছি। এবার আমরা আসি স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো আবার নিয়ে আসলাম। সিটিজেনশিপ গ্র্যান্টের ক্ষেত্রে এখানে আগের তুলনায় 1 মাস সময় কম লাগতেছে। সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য 10 মাসে প্রসেস হচ্ছে 56,300টি অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে, আগের তুলনায় 5,400টি আপনার অ্যাপ্লিক্যান্ট বেড়ে গেছে। তারপরে এখানে আপনার রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ এখানে 10 মাস প্রসেসিং টাইম। এরপরে অ্যাট দি টাইম অফ পাবলিশিং আরসিসি ইজ সেন্ডিং অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট নোটিশ ফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস দ্যাট ওয়ার ফাইলড অন অর অ্যারাউন্ড October 22, 2025। এরপরে আমরা আসি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে। পিআর কার্ডে যারা কানাডাতে পিআর হোল্ডার হয়ে প্রথমবারের মতো এন্ট্রি করবেন তাদেরকে একটা অ্যাড্রেস দিতে হয়, সেই অ্যাড্রেসে তাদের পিআর কার্ডটা পৌঁছে যায়, 5 বছর মেয়াদি কার্ড। সেটাতে এখন সময় লাগতেছে 51 দিন, আগের তুলনায় এখানে কমে গেছে সময়। এরপরে হচ্ছে পিআর কার্ড রিনিউয়ালের জন্য এখন 27 দিন সময় লাগতেছে। তারপরে আপনার আমরা আগায় আরও স্পাউজাল স্পন্সরশিপ প্রোগ্রামে, পিআর প্রোগ্রাম যেটা নন কুইবেকে, সেখানে এখন সময় লাগতেছে 15 মাস। স্পাউজাল কমন ল পার্টনার আউটসাইড
কানাডা আউটসাইড কুইবেক। প্রথমটা ছিল আউটসাইড কানাডা থেকে যারা আবেদন করেছেন কিন্তু কুইবেকের জন্য না, নন কুইবেক, আর সেক্ষেত্রে 15 মাস। আর হচ্ছে আউটসাইড কানাডা থেকে কিন্তু কুইবেকের জন্য সেক্ষেত্রে 32 মাস সময় লাগতেছে। 18,700 জন রয়েছেন ওয়েটিংয়ে, অ্যাপ্লিকেশনে প্রসেসিংয়ে রয়েছেন। তারপরে স্পাউস কমলা ইনসাইড কানাডা নন কুইবেক, তাদের জন্য 24 মাস। স্পাউস কমলা পার্টনার ইনসাইড কানাডা কুইবেকের মধ্যে 12,700 অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, 31 মাস সময় লাগতেছে। এরপরে হচ্ছে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম, এখানে 44,900টি অ্যাপ্লিকেশন অন প্রসেস, 34 মাস সময় লাগতেছে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট কুইবেক থেকে যদি আবেদন করেছেন তাদের ব্যাপক সময় লাগতেছে 67 মাস, 21 মাস বেড়ে গেছে। ব্যাপক একটা সংখ্যা আমরা দেখলাম। এই হলো অবস্থা। এবার আমরা একটু সামনে আগাচ্ছি। হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে আউটসাইড কুইবেক থেকে যারা হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে পিআর প্রোগ্রামে আবেদন করেছেন তাদের মধ্যে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা হচ্ছে 51,800, যেটার প্রসেসিং টাইম হচ্ছে 10 বছরের বেশি। হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে যারা কুইবেক থেকে আবেদন করেছেন তাদের অ্যাপ্লিক্যান্টের সংখ্যা হলো 18,700, এখানেও 10 বছরের অধিক সময় লাগতেছে। প্রোটেক্টেড পারসন ইনসাইড কানাডা আউটসাইড কুইবেক, এখানে 16 মাস সময় লাগতেছে। 1,03,700 জন রয়েছেন অ্যাপ্লিক্যান্ট হিসেবে। প্রোটেক্টেড পারসন ইনসাইড কানাডা ইন কুইবেক, এখানে 38,000 ব্যক্তিরা রয়েছেন, এখানে 114 মাস সময় লাগতেছে। ডিপেন্ডেন্টস অফ প্রোটেক্টেড পারসন আউটসাইড কুইবেক 58,100 জন ব্যক্তি রয়েছেন, 32 মাস সময় লাগতেছে। ডিপেন্ডেন্টস অফ প্রোটেক্টেড পারসন মোর দেন 10 ইয়ার্স লাগতেছে, এখানে 21,200 জন ব্যক্তি রয়েছেন ওয়েটিংয়ে। এবার আসি পাসপোর্টের ক্ষেত্রে। নতুন পাসপোর্টে যারা আবেদন করতেছেন ইন পার্সনে তাদের জন্য 10 দিন সময় লাগতেছে। নতুন পাসপোর্ট যারা মেইলের মাধ্যমে করতেছেন তাদের জন্য 20 দিন। আর্জেন্ট পিক আপের জন্য পরের দিনই পাবেন। এক্সপ্রেস পিক আপের জন্য 2 থেকে 9 বিজনেস ডে। পাসপোর্ট মেইল আউটসাইড কানাডা 20 কর্মদিবস। এবং কানাডা গভর্নমেন্ট কিন্তু এখন একটা চ্যালেঞ্জ দিয়েছে আপনাদেরকে, যদি তারা 30 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রসেসিং করতে না পারে তাহলে আপনার প্রসেসিংটা ফ্রি অফ কস্টে তারা করে দেবে, অর্থাৎ আপনার কানাডার পাসপোর্টটা তো দিবেই, সাথে আপনার অ্যাপ্লিকেশন ফিটা ফেরত দেবে। এবার আমরা আসি পিআর প্রোগ্রামে। ইকোনমিক ইমিগ্রেশন ক্লাসে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 54,600 জন ব্যক্তি বর্তমানে ওয়েটিং রয়েছেন অ্যাপ্লিকেশন প্রসেসে, 7 মাস সময় লাগতেছে তাদের জন্য। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে 44,100 জন রয়েছেন, তাদের জন্য 6 মাস। ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে এখানে অ্যাভেলেবেল ডাটা নেই। এক্সপ্রেস এন্ট্রি যেটা পিএনপি বেস, সেখানে 13,700টি অ্যাপ্লিকেশন রয়েছে অন প্রসেস, সেখানে আপনার 7 মাস সময় লাগতেছে। নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি 1,08,100 জন ব্যক্তি রয়েছেন ওয়েটিংয়ে বা অ্যাপ্লিকেশন করে রেখেছেন, তাদের সময় লাগতেছে 13 মাস। কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামে 25,700, এখানে সময় লাগতেছে 11 মাস। কুইবেক বিজনেস ক্লাসে 3,800, যেটা ইনভেস্টর ক্যাটাগরি, এন্টারপ্রেনার ক্যাটাগরি, এটার জন্য 78 মাস সময় লাগতেছে, আগের তুলনায় 2 মাস কমে গেছে। ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম, এই ক্ষেত্রে 8,100টি অ্যাপ্লিকেশন জমা রয়েছে, 10 বছরের বেশি সময় লাগতেছে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম 13,200টি অ্যাপ্লিকেশন, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম 13,200টি অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে, তাদের সময় লাগতেছে 40 মাস। স্টার্টআপ ভিসার জন্য 46,200টি অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে, যেখানে 10 বছরের অধিক সময় লাগতেছে। স্টার্টআপ ভিসায় অনেকে আবেদন করেছেন, এই প্রোগ্রামটি বর্তমানে ক্লোজ হয়ে গেছে, তো এখানে অনেকের মন খারাপ যে এখানে সময় বেশি লাগতেছে। ভিজিট ভিসার ক্ষেত্রে আউটসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন, ইন্ডিয়ানদের জন্য 28 দিন, ইউনাইটেড স্টেটস থেকে করলে 16 দিন, নাইজেরিয়া থেকে করলে 51 দিন, বাংলাদেশ থেকে করলেও আপনার এখানে 1.5 মাসের মতো সময় লাগতেছে। ভিজিটর ভিসা ইনসাইড কানাডাতে 11 দিন, ভিজিটর রেকর্ড এক্সটেনশনের ক্ষেত্রে 306 দিন সময় লাগতেছে, অনেক সময় লাগতেছে। এরপরে আমরা আসি সুপার ভিসা প্রসেসিং টাইম। ইন্ডিয়া থেকে করলে 191 দিন, ইউনাইটেড স্টেটস 178 দিন, নাইজেরিয়া থেকে 43 দিন, পাকিস্তান থেকে 126 দিন, ফিলিপাইন্স থেকে 50 দিন সময় লাগতেছে। এরপরে আমরা আসি স্টাডি পারমিট প্রসেসিং টাইম। কান্ট্রি ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য 3 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 4 সপ্তাহ, বাংলাদেশিদের জন্য 4 সপ্তাহ, নাইজেরিয়ার জন্য 7 সপ্তাহ, পাকিস্তানের জন্য 11 সপ্তাহ, ফিলিপাইন্সদের জন্য 5 সপ্তাহ সময় লাগতেছে। স্টাডি পারমিট ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন তাদের 7 সপ্তাহ সময় লাগতেছে। স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য যারা আবেদন করতেছেন 95 দিন লাগতেছে সময়। ওয়ার্ক পারমিট প্রসেসিং ইন্ডিয়া থেকে করলে 7 সপ্তাহ, এরপরে ইউনাইটেড স্টেটস থেকে করলে 8 সপ্তাহ, নাইজেরিয়া থেকে 13 সপ্তাহ, পাকিস্তান 26 সপ্তাহ, ফিলিপাইন্স 7 সপ্তাহ। ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা ইনক্লুডিং এক্সটেনশন 253 দিন, তারপরে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার 7 দিন, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা 3 সপ্তাহ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে করলে মাত্র 5 মিনিট। তো অনেক দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করলাম আমাদের আলোচনাগুলো কভার করার জন্য। যারা আগের আলোচনাটি শুনতে পান নাই, অডিও ছিল না, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। কানাডা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনের যে প্রসেস, এই স্ট্যান্ডার্ড টাইমগুলোর মধ্যে যাদের প্রসেস হচ্ছে না, বুঝতে হবে যে তাদের অ্যাপ্লিকেশনগুলো ব্যাকলগে রয়েছে। ব্যাকলগে থাকলে সেগুলোতে একটা আনসার্টাইন টাইম লাগে, যে প্রসেসেতে কতদিন হবে সেটা সার্টেনটি থাকে না। তো
আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্স করবেন আমাদেরকে। আমাদের ফেসবুক পেজেও আপনারা নক দিতে পারেন। আমাদের সাথে থাকার জন্যে আবারও ধন্যবাদ। আন্তরিকতার সাথে আপনাদের মোবারকবাদ জানাই। সালামু আলাইকুম।